প্রশ্ন থাকে ইমিউনিটি বাড়লে অ্যালার্জি কমে নাকি? ইমিউনিটি অনেক একটা বিশাল বড় সাবজেক্ট। সেখানে আমরা যদি অ্যালার্জির কথা বলি, তাহলে অ্যালার্জির জন্য কোন ইমিউনিটি বাড়ালে কিভাবে ইমিউনিটি বাড়াতে হবে সেটা নিয়ে কথা বলতে হয়। আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসছেন, ওনাদের আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবেন। আর যারা পূর্ণ বন্ধু আমাকে এত ভালোবাসা, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করেই যাচ্ছেন, ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে যে রাস্তা ঢুকছে সেই রাস্তায় ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আমরা সকাল 11টা থেকে 8টা অবধি কাজ করি, সোমবার থেকে শনিবার, রোববার বন্ধ থাকে। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে, কারণ স্লট ওয়াইজ আমাদের দেখা হয়, অ্যাপয়েন্টমেন্ট টাইম টু টাইম যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে সেই হিসাবে একদম স্লট ওয়াইজ হিসাবে আমরা কাজ করি, যাতে আপনারও অসুবিধা না থাকে, আমরাও কমফোর্টেবলি কাজ করি। এই যে প্রসঙ্গে ফিরে আসি, ইমিউনিটি বাড়লে কি অ্যালার্জি কমে? ইমিউনিটি ভিন্ন ধরনের হয়। এবার অ্যালার্জির ক্ষেত্রে যারা অ্যালার্জি সংক্রান্ত ইসেতে আক্রান্ত, ওনাদের জন্য প্রয়োজন যে ইমিউনিটি দরকার তাকে বলা হয় ইমিউনোথেরাপি। এই ইমিউনোথেরাপি মানে অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি। এই অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি মানে এক্স্যাক্টলি অ্যালার্জির জন্যই, যে অ্যালার্জেনে আপনি অ্যালার্জিক আছেন তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য যে ইমিউনিটি, সেটা হলো অ্যালার্জেন ইমিউনোথেরাপি। আর এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি নিলে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমার শরীরে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি ডেভেলপ হবে। এই 2-3 মাস লাগে বিল্ড আপ ফেজে। এই 2-3 মাসের পর থেকে ইমিউনিটি যখন বিল্ড আপ হয়ে একটু পাকাপোক্তা হয়, তখন থেকে আমরা ওষুধগুলো উইথড্র করে নর্মাল লাইফস্টাইলে আপনারা রোগীদের আমরা নিয়ে আসতে পারি। এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি করার জন্য যেটা প্রয়োজন তার বেসিক স্টেপ, যেরকম ইমিউনিটি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন মার্কেটে পাওয়া যায়, সেগুলো ওভার দ্য কাউন্টারও পাওয়া যায়, ডাক্তারবাবুদের কাছেও পাওয়া যায়। ভ্যাকসিন নিলাম, আমি হয়ে গেল ঔষধ। কিন্তু অ্যালার্জেন ইমিউনোথেরাপি যখনই করা হবে তখনই দ্যাট অ্যালার্জেন ইমিউনোথেরাপি হ্যাজ টু বি বেসড অন আ মডিফাইড স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটি। মডিফাইড স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটি কিরকম আছে তার বেসিসেই কিন্তু এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি দেওয়া যায় অ্যালার্জির বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করার জন্য। সেটার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং হয়, মডিফাইড স্কিন প্রিক টেস্ট। সেই মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে ওই হাতের চামড়ার উপরে অ্যালার্জেন রেখে ওটাকে ইন্টারঅ্যাক্ট করিয়ে স্কিনের মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে হয় কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা আইডেন্টিফাই করে নেবো তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করবো। আমাদের এখানে যে অ্যালার্জি পরীক্ষা হয়, মডিফাইড স্কিন প্রিক টেস্ট 144 ধরনের অ্যালার্জেনের উপরে পরীক্ষা হয়, আর তার চার্জেস আছে 2500 টাকা। আমাদের এখানে পরামর্শ শুল্ক বা কনসালটেশন ফি 1000 টাকা আছে। আর যে ভ্যাকসিনের কথা বলছি সেটা 1 বছরের কোর্সের 8000 টাকা আছে। অন্যান্য অ্যাডিশনাল কিছু টেস্ট যেগুলো বেসিক রুটিন টেস্ট লাগে সেটার অ্যাডিশনাল চার্জেস লাগে। আর এই ভ্যাকসিনটা ইঞ্জেকশন নয়, এটা ওরাল ড্রপ, মুখে জিভের তলায় ড্রপ খেয়ে 2-3 মাস নিলে পরেই ভ্যাকসিনের এফিকাসিটা আসতে আরম্ভ হয়। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে আপনারা বুকিং করে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অল বাটন প্রেস করবেন। ভিডিও পছন্দ হলে একটা লাইক বাটন প্রেস করবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা পক্ষ থেকে।